ঢাকার ব্যস্ত শহরের মাঝখানে দাঁড়িয়েছিল বাংলাদেশের অন্যতম নামকরা হাসপাতাল সিটি কেয়ার মেডিকেল হাসপাতাল। দেশের বড় বড় মানুষ থেকে শুরু করে সাধারণ রোগী প্রতিদিন শত শত মানুষ চিকিৎসার আশায় এই হাসপাতালে আসতো। এই হাসপাতালের প্রতিটি বিভাগেই ছিলেন দেশের সেরা কিছু ডাক্তার। তাদের মধ্যে তরুণ ও মেধাবী ডাক্তার মিম ছিল রোগীদের কাছে খুবই জনপ্রিয়। কিন্তু এই হাসপাতালের সবচেয়ে রহস্যময় মানুষটি কোনো নামকরা ডাক্তার ছিলেন না। তিনি ছিলেন একজন সাধারণ ওয়ার্ড বয় সাকিন খান। প্রতিদিন সকাল হলেই সাকিন সাধারণ পোশাক পরে হাসপাতালে ঢুকতো। কখনো রোগীর বেড ঠিক করতো, কখনো ফাইল নিয়ে ছুটতো, আবার কখনো অসুস্থ রোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেত। হাসপাতালের প্রায় সবাই তাকে একজন সাধারণ কর্মচারী হিসেবেই দেখত। কেউ তাকে গুরুত্ব দিত না, কেউ আবার সুযোগ পেলেই তাকে অপমান করত। কিন্তু কেউ জানতো না এই সাধারণ ওয়ার্ড বয়ের বুকের ভিতর লুকিয়ে আছে এমন এক পরিচয় যা প্রকাশ পেলে পুরো হাসপাতালের মানুষ অবাক হয়ে যাবে। কারণ সাকিন খান আসলে বাংলাদেশের অন্যতম সেরা ডাক্তার। তবে সে কেন নিজের পরিচয় লুকিয়ে ওয়ার্ড বয়ের ছদ্মবেশে এই হাসপাতালে কাজ করছে, সেটাই ছিল সবচেয়ে বড় রহস্য। আর সেই রহস্যের ওপর জানতে আমাদের গল্পটা শুরু করতে হবে আজ থেকে কয়েক মাস আগে। সকাল হাসপাতালের প্রধান গেট সকাল তখন প্রায় 7টা। হাসপাতালের সামনে একের পর এক গাড়ি এসে থামছে। ডাক্তার, নার্স, রোগী আর স্বজনদের ভিড়ে পুরো হাসপাতাল চত্বর ব্যস্ত হয়ে উঠেছে। ঠিক সেই সময় সাধারণ পোশাক পরে কাঁধে একটি ব্যাগ নিয়ে হাসপাতালের গেট দিয়ে ঢুকলো সাকিন। গেটের পাশে থাকা নিরাপত্তা কর্মী তাকে দেখে বলল, সাকিন ভাই, আজকে একটু দেরি হয়ে গেল মনে হচ্ছে। সকাল থেকে কিন্তু অনেক রোগ এসেছে, ওয়ার্ডে আপনাদের অনেক কাজ আছে। হ্যাঁ ভাই, একটু দেরি হয়ে গেছে। আজকে কাজ বেশি হলে আমাকে বলবেন, আমি যতটা পারি সাহায্য করব। এই কথা বলে সাকিন দ্রুত ভিতরে চলে গেল। কিন্তু হাসপাতালের দ্বিতীয় তলায় যাওয়ার সময় তার সামনে এসে দাঁড়ালেন ডাক্তার সিয়াম। সিয়ামের হাতে ছিল কয়েকটি মেডিকেল রিপোর্ট। এই সাকিন, দাঁড়াও তো। এই রিপোর্টগুলো এখনো ডাক্তার মিমের কেবিনে দিয়ে আসবে, আর সাবধানে নিয়ে যাবে, এগুলো গুরুত্বপূর্ণ রোগীর রিপোর্ট। অবশ্যই ডাক্তার সিয়াম, আমি এখনই দিয়ে আসছি, আপনি চিন্তা করবেন না। রিপোর্টগুলো ঠিকঠাকভাবে পৌঁছে যাবে। সাকিন রিপোর্টগুলো হাতে নিল। ঠিক তখনই সিয়ামের বন্ধু জিম পাশ থেকে এসে সাকিনের দিকে তাকিয়ে মুচকি হাসলো। শ্যাম, তুই দেখছি এখন ওয়ার্ড বয়কেও গুরুত্বপূর্ণ কাজ দিতে শুরু করেছিস। এভাবে চলতে থাকলে একদিন দেখবি সাকিনি আমাদের হাসপাতালের ডাক্তার হয়ে বসেছে। সিয়াম হেসে বলল, ওকে দিয়ে যতটুকু কাজ করানো যায় ততটুকুই ভালো। নিজের জায়গা ভুলে গেলে কিন্তু আমি সেটা মনে করে দিতে একদম দেরি করব না। সাকিন দুজনের কথা শুনেও কোনো উত্তর দিল না। সে শান্তভাবে সেখান থেকে চলে গেল। দৃশ্য পরিবর্তন করা হয় মিমের কেবিন। সাকিন মিমের কেবিনের সামনে গিয়ে দরজা নক করলো। ভেতরে আসুন। সাকিন দরজা খুলে ভিতরে ঢুকলো। মিম তখন একটি রোগীর রিপোর্ট কম্পিউটারে দেখছিল। ম্যাডাম, ডাক্তার সিয়াম এই রিপোর্টগুলো আপনাকে দিতে বলেছেন। উনি বলেছেন এগুলো খুব জরুরি, তাই যত দ্রুত সম্ভব দেখে নিতে। ঠিক আছে, টেবিলের উপর রেখে দাও, আমি একটু পরেই রিপোর্টগুলো দেখছি। সাকিন রিপোর্টগুলো রেখে ঘুরে দাঁড়ালো। কিন্তু বের হওয়ার সময় তার চোখ হঠাৎ মিমের কম্পিউটার স্ক্রিনে থাকা একটি রিপোর্টের ওপর পড়ে গেল। সে কয়েক সেকেন্ডে তাকিয়ে রইল, তারপর বলল, ম্যাডাম, কিছু মনে না করলে একটা কথা বলতে পারি? বলো, কি বলবে? এই রোগীর রিপোর্টটা যদি আপনার একটু সময় থাকে তাহলে আরেকবার দেখে নেবেন। মিম অবাক হয়ে তার দিকে তাকালো এবং বলল, কেন, রিপোর্টে কি কোনো সমস্যা দেখছো তুমি? তুমি তো ওয়ার্ড বয়, রিপোর্ট দেখে চিকিৎসার সমস্যা বুঝলে কিভাবে? সাকিন শান্তভাবে বলল, তার মনে কোনো ভয় ছিল না। আমি হয়তো ভুল হতে পারি ম্যাডাম, তবে রোগীর রিপোর্ট আর তার বর্তমান অবস্থাটা আমার কাছে পুরোপুরি মিলছে না। মিম এবার চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তুমি কি রোগীটাকে দেখেছো? জি ম্যাডাম, সকালে বেড ঠিক করার সময় দেখেছি। তখন তার শ্বাস নিতে একটু কষ্ট হচ্ছিল এবং পালসও স্বাভাবিক মনে হয়নি। মিম অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। তুমি এত কিছু লক্ষ্য করেছো? সত্যি বলতে তোমাকে যতটা সাধারণ মনে হয়, তুমি আসলে ততটা সাধারণ নও। সাকিন হালকা হাসলো এবং মিমের প্রশ্নের উত্তর দিল। আমি সাধারণই ম্যাডাম, শুধু হাসপাতালে কাজ করতে করতে রোগীদের একটু খেয়াল করতে শিখেছি।
এই কথা বলে সাকিন আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। মিম তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, তারপর আবার রিপোর্টের দিকে তাকালো। মিমের মনে তখন একটা প্রশ্নই ঘুরছিল, এই ছেলেটা আসলে কে? মিম তখন জানতো না সাকিনের এই অদ্ভুত আচরণ কেবল শুরু। আগামী কয়েকদিনে সে এমন কিছু ঘটনার সাক্ষী হবে যা তাকে বারবার সাকিনের আসল পরিচয় নিয়ে ভাবতে বাধ্য করবে। আর অন্যদিকে সিয়াম ও সাকিনকে সহজে ছেড়ে দেওয়ার মানুষ ছিল না, কারণ সিয়ামের মনে ইতোমধ্যেই সন্দেহ তৈরি হয়ে গিয়েছিল সাকিন নিশ্চয়ই নিজের সম্পর্কে কোনো বড় সত্য লুকিয়ে রেখেছে। কিন্তু সেই সত্য কি? কেন বাংলাদেশের একজন সেরা ডাক্তার সাধারণ ওয়ার্ড বয়ের পোশাকে হাসপাতালে কাজ করছে? আর সাকিনের জীবনে মিমের আগমনী বা কি পরিবর্তন আনবে? এইসব প্রশ্নের উত্তর তখনও সবার অজানা। তবে খুব শীঘ্রই এই হাসপাতালের দেওয়ালের ভিতর এমন এক ঘটনা ঘটতে যাচ্ছিল যা সবার জীবন বদলে দিবে। সাকিন মিমের কেবিন থেকে বের হয়ে আবার নিজের কাজে ফিরে গেল, কিন্তু কেবিনের ভেতরে বসে মিমের মাথা থেকে সাকিনের কথাগুলো কিছুতেই বের হচ্ছিল না। একজন ওয়ার্ড বয় হয়েও সে কিভাবে রোগীর রিপোর্ট দেখে এত দ্রুত সমস্যাটা বুঝতে পারলো? মিম বহুবার ভেবেও কোনো উত্তর খুঁজে পেল না। ঠিক তখনই কেবিনের দরজায় নক হলো। ভেতরে আসুন। দরজা খুলে ভেতরে ঢুকলো মিমের বান্ধবী জেরিন। জেরিনও এই হাসপাতালের একজন ডাক্তার। কি ব্যাপার মিম, তোকে দেখে মনে হচ্ছে কোনো কঠিন কেস নিয়ে চিন্তায় আছিস, নাকি আজকে আবার কোনো রোগীর রিপোর্ট তোকে ঘুমাইতে দেয় নাই? রোগীর রিপোর্ট নিয়ে না, অন্য একটা বিষয় নিয়ে ভাবছি। আজকে সাকিন আমাকে এমন একটা কথা বলেছে যেটা একজন সাধারণ ওয়ার্ড বয়ের বলার কথা না। সাকিন, ওই ছেলেটা যে সবসময় চুপচাপ থাকে, ও আবার কি বলছে যে তুই এত চিন্তা করছিস? মিম পুরো ঘটনাটা জেরিনকে খুলে বলল। সব শুনে জেরিন কিছুক্ষণ চুপ করে রইল। মিম, সত্যি বলতে আমারও অনেক দিন ধরে ছেলেটাকে অদ্ভুত মনে হয়। ওর কথা বলার ধরন আর রোগীদের নিয়ে পর্যবেক্ষণ করার ক্ষমতা সাধারণ ওয়ার্ল্ড বয়দের মতো নয়। আমিও সেটাই ভাবছি, কিন্তু ও যদি সত্যি কিছু লুকিয়ে থাকে তাহলে সেটা কি? সেটা জানতে হলে ওর অতীত সম্পর্কে কিছু জানতে হবে। তুই চাইলে হাসপাতালের পুরনো রেকর্ড থেকে ওর নিয়োগের তথ্যটা দেখতে পারিস। মিম কিছুক্ষণ ভেবে বলল, না, এখনই সেটা করব না। আগে আমি নিজেই ওর সাথে কথা বলে সত্যিটা জানার চেষ্টা করব। ওকে, আগে তাই কর তাহলে। দেখ কিছু জানতে পারিস নাকি ওর থেকে। ওকে, ঠিক আছে। অন্যদিকে হাসপাতালের করিডোরে সাকিন কয়েকটি ফাইল নিয়ে করিডোর দিয়ে হাঁটছিল। হঠাৎ পেছন থেকে সিয়ামের কণ্ঠ ভেসে এলো। সাকিন, দাঁড়াও, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আজকে মিমের কেবিনে তুমি কি নিয়ে এত কথা বলছিলে? ডাক্তার মিম একটা রিপোর্ট দেখেছিলেন, আমি শুধু আমার পর্যবেক্ষণের কথাটা বলেছি, এর বাইরে আর কিছু হয়নি। তোমার পর্যবেক্ষণ? তুমি কি এখনই নিজেকে ডাক্তার ভাবতে শুরু করেছো? একজন ওয়ার্ড বয় হয়ে ডাক্তারদের চিকিৎসা নিয়ে এত মতামত দেওয়ার তো সাহস হয় কিভাবে তোমার? আমি নিজেকে ডাক্তার ভাবি না স্যার, কিন্তু কোনো রোগীর সমস্যা চোখে পড়লে সেটা জানানোকে আমি ভুল মনে করি না। সিয়াম কিছুক্ষণ সাকিনের দিকে তাকিয়ে রইল, তারপর সে বলল, তোমার কথাবার্তা আমার একদমই পছন্দ হচ্ছে না। মনে রেখো, এই হাসপাতালে তোমার কাজ শুধু ডাক্তারদের নির্দেশনা পালন করা। আমি সেটা জানি ডাক্তার সিয়াম, তবে রোগীর ব্যাপারে প্রয়োজন হলে আমি আমার দায়িত্ব থেকে কখনো পিছিয়ে যাব না। সিয়াম রেগে গেল। রাগান্বিত স্বরে সে বলল, তুমি আমাকে পাল্টা জবাব দিচ্ছ? না, আমি শুধু আমার দায়িত্বের কথাটাই বলছি। আপনি যদি মনে করেন আমি ভুল করছি তাহলে আমাকে বুঝিয়ে দিন। সিয়াম কিছু বলতে যাচ্ছিল, ঠিক তখন জিম এসে তাকে থামালো। শ্যাম, এখন বাদ দে। সামনে অনেক ডাক্তার আর রোগীর সহজন আছে। এখানে ঝামেলা করলে বিষয়টা উল্টো আমাদের জন্যই সমস্যা হয়ে যেতে পারে। সিয়াম সাকিনের দিকে তাকিয়ে বলল, আজকে তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু মনে রেখো তোমার এই অতিরিক্ত বুদ্ধির হিসাব একদিন আমি তোমার থেকে নিব। সাকিন কোনো উত্তর দিল না। সে ধীরে ধীরে সেখান থেকে চলে গেল। হাসপাতালের পেছনে একটি নিরিবিলি করিডোরে সাকিন গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর সেখানে এলো তার বন্ধু রোহান। আমি দূর থেকে সব দেখেছি। সিয়ামের সঙ্গে আবার ঝামেলা করলি কেন? তুই জানিস লোকটা সুযোগ পেলেই তোকে বিপদে ফেলতে চাইবে। আমি ঝামেলা করতে যাইনি রোহান,
কিন্তু রোগীর ব্যাপারে ভুল দেখেও চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব না। আমি সেটা জানি, কিন্তু তুই নিজের পরিচয় লুকিয়ে রেখেছিস, তাই তোকে অনেক বেশি সাবধানে চলতে হবে। তুই যদি আরেকটু অসাবধান হোস তাহলে তোর আসল পরিচয় প্রকাশ হয়ে যেতে পারে। সাকিন চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, আমি জানি, কিন্তু এখনই পরিচয় প্রকাশ করার সময় হয়নি। আমি এখানে এসেছি একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য পূরণ না হওয়া পর্যন্ত আমাকে এই ছদ্মবেশেই থাকতে হবে। কিন্তু মিমের ব্যাপারটা কি হবে বুঝতে পারছি, ও তোকে নিয়ে সত্যি ভাবতে শুরু করেছে। সাকিন কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হাসলো। মিম ভালো মানুষ, ও সত্যিটা জানার যোগ্য, কিন্তু সত্যিটা জানার সময় আমি নিজেই ঠিক করব। তাদের কথা বলার মাঝখানে হঠাৎ তখনই হাসপাতালের জরুরি বিভাগ থেকে একজন নার্স দৌড়ে এলো। ডক্টর রোহান, দ্রুত ইমার্জেন্সিতে আসুন, একজন রোগীর অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। রোহন দ্রুত ছুটে গেল। সাকিনও তার পেছনে যেতে চাইলো, কিন্তু রোহন থেমে বলল, তুই এখানেই থাক, ওখানে গিয়ে আবার কেউ সন্দেহ করতে পারে। সাকিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, যদি রোগীর অবস্থা সত্যিই গুরুতর হয় তাহলে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবো না। রোহান বুঝতে পারলো সাকিনকে থামানো যাবে না। দুজনে দ্রুত ইমার্জেন্সির দিকে ছুটে গেল। দৃশ্য পরিবর্তন হয়। ইমার্জেন্সি বিভাগ রোগীকে ঘিরে তখন মিম, সিয়াম, জেরিন সহ কয়েকজন ডাক্তার দাঁড়িয়েছিল। রোগীর অবস্থা দ্রুত খারাপ হচ্ছিল। সিয়াম, রোগীর প্রেশার আরো কমে যাচ্ছে। আমাদের এখনই একটা সিদ্ধান্ত নিতে হবে। আমি একটা ওষুধ দিতে বলছি, এটা দিলে কিছুক্ষণের মধ্যে প্রেশার স্থিতিশীল হয়ে যাওয়ার কথা। সাকিন দূর থেকে রিপোর্টটা দেখছিল। হঠাৎ তার চোখ আটকে গেল একটি সংখ্যার ওপর। সে দ্রুত এগিয়ে এলো। ম্যাডাম, 1 মিনিট। ওই ওষুধটা দেওয়ার আগে রোগীর আগের মেডিকেল হিস্ট্রিটা একবার দেখুন। শ্যাম সঙ্গে সঙ্গে রেগে গেল। আবির, তুমি কতবার বলবো ডাক্তারদের চিকিৎসার মধ্যে তুমি কোনো কথা বলবে না? এখন যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি নিজেই তোমার বিরুদ্ধে অভিযোগ শুরু করব। সাকিন শান্তভাবে বলল, আপনি চাইলে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, কিন্তু তার আগে রোগীর আগের রিপোর্টটা একবার দেখুন, কারণ সেটাতে একটা গুরুত্বপূর্ণ তথ্য আছে। মিম দ্রুত পুরনো রিপোর্ট বের করলো। রিপোর্ট দেখে তার মুখের ভাব বদলে গেল। সিয়াম, এখানে সত্যি একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। রোগীর আগের চিকিৎসার ইতিহাসের সঙ্গে তুমি যে ঔষধটা দিতে বলছো সেটা নিয়ে সমস্যা হতে পারে। শ্যাম কিছুক্ষণ চুপ করে রইল। জেরিন সাকিনের দিকে তাকালো। তুমি কিভাবে এত দ্রুত বিষয়টা ধরলে? রিপোর্টটা তো আমরা সবাই দেখছি, কিন্তু তুমি এক নজরে সেটা বুঝে গেলে। সাকিন শুধু বলল, কখনো কখনো একটা ছোট তথ্যই একজন রোগীর জীবন বাঁচাতে পারে, তাই রিপোর্ট পড়ার সময় কোনো বিষয়কেই ছোট করে দেখা উচিত না। মিম সাকিনের দিকে তাকিয়ে রইল। তার চোখে এবার শুধু কৌতূহল নয়, শ্রদ্ধাও তৈরি হলো। সেদিনের ঘটনার পর মিমের মনে সাকিনকে নিয়ে সন্দেহ আরো বেড়ে গেল। কিন্তু সেই সন্দেহের সঙ্গে জন্ম নিল অন্য এক অনুভূতিও। সাকিনের প্রতি তার একটা অদ্ভুত শ্রদ্ধা তৈরি হতে শুরু করলো। অন্যদিকে শ্যামের মনে তখন জন্ম নিয়েছে আরো ভয়ঙ্কর একটা চিন্তা। সে মনে মনে সিদ্ধান্ত নিল, সাকিন যতই নিজের পরিচয় লুকাক, আমি ওর আসল পরিচয় বের করেই ছাড়বো। কিন্তু শ্যাম জানতো না, সাকিনের অতীত খুঁজতে গিয়ে সে এমন এক সত্যের কাছে পৌঁছে যাবে যেটা জানার পর তার নিজের অহংকারে ভেঙে পড়বে। আর মিম, সে ধীরে ধীরে এমন এক মানুষের প্রেমে পড়ে যাচ্ছিল যার আসল পরিচয় সে কল্পনাও করতে পারেনি। সেদিনের ঘটনার পর হাসপাতালের অনেক ডাক্তারই সাকিনকে নতুন চোখে দেখতে শুরু করলো। তবে সবাই নয়। শ্যামের মনে তখন সাকিনের প্রতি আগের চেয়েও বেশি রাগ তৈরি হয়েছে। কারণ একজন সাধারণ ওয়ার্ড বয়কে সবাই যখন গুরুত্ব দিতে শুরু করেছে, সেটা শ্যামের অহংকারে আঘাত করছিল। আর শ্যামের পাশে ছিল তার বন্ধু জিম। দুজন হাসপাতালের একটি খালি কেবিনে বসে সাকিনকে নিয়ে আলোচনা করছিল। জিম, আমি যতই ভাবছি ততই বুঝতে পারছি সাকিন সাধারণ কেউ না। ওর চিকিৎসা সম্পর্কে যে জ্ঞান সেটা কোনো ওয়ার্ড বয়ের পক্ষে সম্ভব না। তাহলে তুই কি চাস? ওকে সরাসরি জিজ্ঞাসা করলেই তো হবে না? ও নিশ্চয় সত্য বলবে না। তুই বলবে না বলেই ওকে অন্যভাবে ধরতে হবে। আমি এমন একটা পরিস্থিতি তৈরি করব যেখানে ওর আসল পরিচয় লুকিয়ে রাখা অসম্ভব হয়ে যাবে। কিন্তু সাবধানে করিস, কারণ ওর বিরুদ্ধে কিছু করতে গিয়ে যদি আমরা নিজেরাই ধরা পড়ে যাই তাহলে বিপদে পড়বো। শ্যাম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে বলল, আমি শুধু ওর পরিচয় জানতে চাই না জিম, আমি চাই সবাই যেন বুঝতে পারে ও আসলে একজন ভণ্ড মানুষ যে ডাক্তারের মধ্যে ঢুকে নিজের গুরুত্ব বাড়িয়ে দিচ্ছে।
তাহলে একটা কাজ করা যায়, ওকে এমন একটা রোগীর দায়িত্ব দেওয়া হোক যেখানে সামান্য ভুল হলেই সবাই ওকে দোষ দিবে। সিয়ামের মুখে হাসি ফুটে উঠল। এই কথাটাই তো আমি শুনতে চাচ্ছিলাম। অন্যদিকে মিম ও জেরিন হাসপাতালের ক্যান্টিনে বসেছিল। মিম চুপচাপ চা খাচ্ছিল। জেরিন অনেকক্ষণ তাকিয়ে থাকার পর বলল, কি ব্যাপার, আজকে তোকে খুব চুপচাপ লাগছে? কোনো রোগীর চিন্তা নাকি অন্য কারো চিন্তা মাথায় ঘুরছে? মিম বুঝতে পারল জেরিন কি বোঝাতে চাইছে। তুই আবার সাকিনকে নিয়ে শুরু করিস না। আমি শুধু ওর আচরণটা বোঝার চেষ্টা করছি, এর বেশি কিছু না। জেরিন হেসে বলল, তুই যখন কোনো মানুষকে নিয়ে এত বেশি ভাবিস তখন সাধারণত সেটা শুধু কৌতূহল থাকে না। তবে আমি এটাও মানছি, সাকিনকে নিয়ে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে। আমার কিছু একটা বিষয় বুঝতে সমস্যা হচ্ছে। ও যদি সত্যিই এত কিছু জানে, তাহলে কেন নিজের পরিচয় লুকিয়ে রাখবে? হয়তো ওর জীবনে এমন কিছু ঘটেছে যার কারণে ও নিজের পরিচয় কাউকে জানাতে চায় না। মানুষকে বোঝার জন্য শুধু তার বর্তমানটা দেখলেই হয় না, তার অতীতটাও জানতে হয়। মিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি ওর অতীত জানতে চাই, কিন্তু এমন ভাবে না যাতে ও মনে করে আমি ওকে সন্দেহ করছি। দৃশ্য পরিবর্তন হয়। সন্ধ্যার দিকে মিম হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল। সামনে সাকিনকে দেখা গেল, তার হাতে কয়েকটি ফাইল। মিম তাকে ডাকলো। সাকিন, একটু দাঁড়াও, তোমার সাথে একটা কথা ছিল। সাকিন থেমে গেল। জি ম্যাডাম, বলুন। কোনো কাজ থাকলে আমাকে বলবেন, আমি করে দিচ্ছি। কাজের কথা না, আমি তোমাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই, তবে তুমি চাইলে উত্তর নাও দিতে পারো। সাকিন মৃদু হেসে বলল, আপনি প্রশ্ন করুন, উত্তর দিতে পারলে অবশ্যই দেব। তুমি কি আগে কোথাও চিকিৎসা নিয়ে পড়াশোনা করেছো? কারণ তোমার জ্ঞান আর দক্ষতা দেখে আমার সেটা মনে হচ্ছে। মিমের কথা শুনে সাকিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, জ্ঞান অর্জনের জন্য সবসময় বড় কোনো প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না ম্যাডাম। কখনো কখনো জীবন নিজেই মানুষকে এমন কিছু শেখায় যা কোনো বই শেখাতে পারে না। মিম তার চোখের দিকে তাকালো। তুমি আবার কথাটা এড়িয়ে গেলে। আমি তোমার কাছে সরাসরি একটা উত্তর চেয়েছিলাম। কিছু প্রশ্নের উত্তর এখন দিলে হয়তো অনেক কিছু বদলে যাবে, তাই আমি চাই সঠিক সময় এলে নিজে থেকেই আপনাকে সব বলি। মিম একটু মন খারাপ করে বলল, ঠিক আছে, তবে মনে রেখো, সত্য কথা লুকিয়ে রাখলে একসময় সেটা আরো বড় রহস্য হয়ে যায়। সাকিন মৃদু হেসে বলল। আমি জানি, আর সেই দিনটা খুব বেশি দূরে নয়। মিম অবাক হয়ে তাকিয়ে রইল। দৃশ্য পরিবর্তন করা হয়। রাত প্রায় 10টা। হাসপাতালের বেশিরভাগ করিডোর তখন শান্ত। জিম চুপচাপ একটি মেডিকেল ফাইল নিয়ে নির্দিষ্ট একটি কেবিনে ঢুকলো। কিছুক্ষণ পর সিয়ামও সেখানে এলো। সবকিছু ঠিকঠাক করেছি। কাল সকালে এই রিপোর্টটা দেখিয়ে সাকিনকে রোগীর অবস্থা সম্পর্কে ভুল তথ্য দেওয়ার অভিযোগ করা যাবে। ভালো, কিন্তু এভাবেই করতে হবে যেন সবাই মনে করে ভুলটা সাকিনের। চিন্তা করিস না, রোগীর ফাইলে একটা অংশ বদলে দিলেই সবাই বিভ্রান্ত হয়ে যাবে। সিয়াম ফাইলটা হাতে নিয়ে বলল, কাল যখন সাকিন রোগীর কাছে যাবে তখন আমি ইচ্ছা করেই ওকে কয়েকটি প্রশ্ন করব। ও যদি উত্তর দেয় চিকিৎসা হস্তক্ষেপ করেছে, আর যদি ভুল উত্তর দেয় বলবো ও রোগীর ব্যবস্থা বুঝতে পারেনি। মানে দুই দিক থেকে বিপদে। ঠিক তাই। কালকের পর ওই হাসপাতালে কেউ আর ওই ওয়ার্ড বয়কে এত বড় করে দেখবে না। পরের দিন সকালে হাসপাতালের 405 নম্বর কেবিনের একজন গুরুত্বপূর্ণ রোগী ভর্তি হলো। রোগী ছিলেন দেশের একজন পরিচিত ব্যবসায়ী। তার চিকিৎসার দায়িত্ব দেওয়া হলো মিম ও সিয়ামকে, কিন্তু সিয়াম ইচ্ছে করে বলল, মিম, সাকিনকে আজ ওই রোগীর ওয়ার্ডে থাকতে বলো। যেহেতু রোগীদের ভালো রক্ষা করতে পারে, তাহলে আজ ওকে দিয়েই সব কাজ করানো যাক। তুমি নিজেই তো বলো ওকে চিকিৎসার কাজে রাখা উচিত না। আজ হঠাৎ করে ওকে রোগীর কাছে রাখতে চাইছো কেন? আমি শুধু দেখতে চাই ও আসলে কতটুকু জানে। যদি সত্যি এত কিছু জানে তাহলে একটা রোগীর সামনে সেটা প্রমাণ করুক। মিম সিয়ামের কথায় পুরোপুরি স্বস্তি পেল না, কিন্তু কিছু না বলে সাকিনকে ডেকে পাঠালো। 405 নম্বর কেবিন। সাকিন রোগীর পাশে দাঁড়িয়েছিল। সে রোগীর মুখের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড পর্যবেক্ষণ করলো। তারপর রোগীর হাতে পালস দেখলো। সাকিনের মুখে ভাব হঠাৎ বদলে গেল। ঠিক তখন সিয়াম ও মিম কেবিনে ঢুকলো। কি হলো সাকিন, এতক্ষণ ধরে রোগীর দিকে তাকিয়ে আছো কেন? রোগীর কিছু লক্ষণ আমার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না। আমার মনে হয় এখনই কিছু পরীক্ষা করা দরকার।
আবার শুরু হলো তোমার ডাক্তারি জ্ঞান। তুমি কি মনে করো এই হাসপাতালে ডাক্তাররা কিছুই বোঝে না? আমি কাউকে ছোট করছি না, শুধু রোগীর অবস্থাটা দেখে আমার যে সন্দেহ হয়েছে সেটাই বলছি। মিম রোগীর দিকে তাকালো, তারপর সাকিনের দিকে। তুমি ঠিক কি সন্দেহ করছো? সাকিন উত্তর দেওয়ার আগে রোগীর মনিটরে হঠাৎ অ্যালার্ম বেজে উঠলো, বিপ বিপ বিপ। সবাই চমকে উঠলো। মিম দ্রুত রোগীর পাশে ছুটে গেল। রোগীর হার্ট রেট দ্রুত কমে যাচ্ছে। সিয়াম, দ্রুত প্রস্তুতি নাও। সিয়ামও ছুটে গেল। সাকিন এক মুহূর্ত রোগীর দিকে তাকিয়ে রইল, তারপর হঠাৎ বলল, ম্যাডাম, আমাকে 1 মিনিট সময় দিন। আমি মনে হয় বুঝতে পেরেছি সমস্যাটা কোথায়। মিম অবাক হয়ে তার দিকে তাকালো, আর সিয়ামের মুখে ফুটে উঠল এক অদ্ভুত হাসি, কারণ এই মুহূর্তটাই ছিল সিয়ামের সাজানো ফাঁদের শুরু। কিন্তু সিয়াম জানতো না যে ফাঁদ সে সাকিনের জন্য তৈরি করেছে, সেই ফাঁদেই খুব শীঘ্রই তার নিজেকে ষড়যন্ত্রে ধরা পড়ে যাবে। আর সাকিন, সে এমন একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছিল যার কারণে হাসপাতালের সবাই প্রথমবারের মতো ভাবতে বাধ্য হবে এই ওয়ার্ড বয় আসলে কে। 405 নম্বর কেবিনের মনিটরে তখন একটানা অ্যালার্ম বাজছে। রোগীর অবস্থা মুহূর্তের মধ্যে খারাপ হয়ে যাওয়ার পুরো কেবিনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মিম দ্রুত রোগীর পাশে দাঁড়িয়ে গেল। সিয়াম ও জেরিন প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত করতে শুরু করলো। আর সাকিন স্থির চোখে রোগীকে দেখছিল। তার চোখে কোনো ভয় ছিল না, বরং মনে হচ্ছিল সে যেন অনেক আগে থেকেই বুঝতে পারছিল এমন কিছু ঘটতে পারে। সাকিন, তুমি বলেছিলে এই সমস্যাটা তুমি বুঝতে পেরেছো। তাহলে এখন বলো, রোগীর সাথে আসলে কি হচ্ছে? ম্যাডাম, রোগীর লক্ষণগুলো সাধারণ হার্টের সমস্যার মতো মনে হলেও আসল সমস্যা অন্য জায়গায় হতে পারে। আমার মনে হচ্ছে আগের রিপোর্টের একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের নজর এড়িয়ে গেছে। আবার সে একই কথা। তুমি কি ডাক্তারের সামনে রোগ নির্ণয় করবে? তোমাকে এখানে রোগীর পেট সামলানোর কথা বলা হয়েছে, চিকিৎসা করতে নয়। আমি চিকিৎসা করার কথা বলছি না ডাক্তার সিয়াম, আমি শুধু বলছি রোগীর আগের রিপোর্টটা আরেকবার যাচাই করলে হয়তো আমরা আসল কারণটা খুঁজে পাবো। সিয়াম বিরক্ত হয়ে ফাইলটা হাতে তুলে নিল, তারপর বলল, রিপোর্ট আমি নিজেই দেখেছি। এখানে এমন কিছুই হয়নি যেটা নিয়ে চিন্তা করা দরকার আছে। তুমি অযথা সবাইকে বিভ্রান্ত করছো। সাকিন কিছু বলল না। মিম তখন রোগীর পুরনো রিপোর্টটা হাতে নিল। কয়েক সেকেন্ড পর তার চোখ আটকে গেল একটি জায়গায়। 1 মিনিট, এখানে একটা অস্বাভাবিক তথ্য আছে। সিয়াম, এই রিপোর্টটা গতবারের রিপোর্টের সঙ্গে পুরোপুরি মিলছে না। শ্যাম একটু থমকে গেল, তারপর কাপা গলায় বলা শুরু করলো, কি বলতে চাইছো? আমি বলছি, রোগীর আগের মেডিকেল হিস্টোরির একটা অংশ এখানে নেই। এই তথ্যটা থাকলে হয়তো আমরা রোগীর বর্তমান সমস্যাটা আরো আগে বুঝতে পারতাম। সাকিন শান্তভাবে বলল, তার মনে কোনো ভয় ছিল না। আমি ঠিক সেটাই বলছিলাম ম্যাডাম। রোগীর পুরনো চিকিৎসার ইতিহাসটা না দেখে এখন কোনো সিদ্ধান্ত নেওয়া নিরাপদ হবে না। জেরিন দ্রুত কম্পিউটারে রোগীর পুরনো রেকর্ড খুঁজতে শুরু করলো। কিছুক্ষণ পর সে অবাক হয়ে বলল, মিম, এখানে তো আগের রিপোর্টের একটা অংশ নেই। কেউ ইচ্ছা করে রিপোর্টটা পরিবর্তন করছে বলে মনে হচ্ছে। মিম চমকে শ্যামের দিকে তাকালো। শ্যাম সঙ্গে সঙ্গে বলল, এটা অসম্ভব। হাসপাতালের রেকর্ডে কেউ হাত দিতে পারে না। তোমরা ভুল সিস্টেম খুঁজছো, আবার চেক করো। সাকিন তখন শ্যামের দিকে তাকিয়েছিল, তার চোখে সন্দেহ স্পষ্ট। সাকিনের সিদ্ধান্ত রোগীর অবস্থা আরো খারাপ হতে শুরু করলো। আমাদের আর বেশি সময় নেই। সাকিন, তুমি যদি কিছু বুঝে থাকো তাহলে এখনই বলো। সাকিন কয়েক মুহূর্ত রোগীকে পর্যবেক্ষণ করলো, তারপর বলল, ম্যাডাম, রোগীকে আগে স্থিতিশীল করতে হবে, তারপর নির্দিষ্ট কয়েকটি পরীক্ষা করলেই সমস্যাটা পরিষ্কার হয়ে যাবে। শ্যাম আবার বাধা দিল। তুমি এসব কিভাবে বলছো? তোমার তো চিকিৎসা করার মতো কোনো যোগ্যতাই নেই। সাকিন শান্তভাবে বলল, আমার যোগ্যতা নিয়ে পরে কথা হবে। এখন যদি আমরা রোগীর কথা না ভাবি তাহলে এই বিতর্কের কোনো অর্থ নেই। ঠিক আছে, তুমি যা বলছো সেটা যুক্তিসঙ্গত মনে হচ্ছে। মিম, তুমি একজন ওয়ার্ড বয়ের কথা বিশ্বাস করবে? আমি কোনো ওয়ার্ড বয়ের কথা অন্ধভাবে বিশ্বাস করছি না। আমি একজন রোগীর লক্ষণ আর রিপোর্ট মিলিয়ে যে সিদ্ধান্তটা যুক্তিযুক্ত মনে হচ্ছে সেটাই নিচ্ছি। সাকিনের মুখে হালকা হাসি ফুটলো। কিছুক্ষণ পর পরীক্ষার রিপোর্ট এলো। মিম রিপোর্ট হাতে নিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর অবাক হয়ে সাকিনের দিকে তাকালো। তুমি ঠিক বলেছিলে, রোগীর সমস্যাটা আমরা যেভাবে ভাবছিলাম
আসলে সেটা নয়। সাকিন, তুমি কি আগে থেকেই এটা বুঝতে পেরেছিলে? কারণ পরীক্ষার রিপোর্ট আসার আগেই তুমি প্রায় পুরো বিষয়টা বলে দিয়েছিলে। সাকিন শুধু মৃদু হেসে বলল, আমি শুধু লক্ষণগুলো মিলিয়ে দেখেছিলাম। কখনো কখনো রোগীর কথা মন দিয়ে শুনলেই অনেক উত্তর পাওয়া যায়। মিম সাকিনের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন সন্দেহের সঙ্গে আরো একটা অনুভূতির জন্ম নিল, শ্রদ্ধা। কেবিন থেকে বের হয়ে সিয়াম দেয়ালের পাশে দাঁড়ালো। জিম তার কাছে এসে বলল, সিয়াম, বিষয়টা ঠিক হচ্ছে না। সাকিন যতবারই কোনো সমস্যার কথা বলেছে ততবারই ওর কথার মধ্যে যুক্তি পাওয়া যাচ্ছে। আমি সেটা বুঝতে পারছি, আর এটাই আমাকে সবচেয়ে বেশি বিরক্ত করছে। তাহলে এখন কি করবি? এবার শুধু ওকে অপমান করলেই হবে না, ওকে ওর আসল পরিচয় বের করতে হবে। কিন্তু কিভাবে? হাসপাতালে যোগ দেওয়ার সময় প্রত্যেক কর্মচারীর কিছু নথি জমা থাকে, আমি সেই রেকর্ডই চেক করব। জিম কিছুক্ষণ চুপ করে থেকে বলল, যদি ওর পরিচয় সত্যি অন্য কিছু হয়? তাহলে সেই সত্যিটাই ওর বিরুদ্ধে ব্যবহার করব। রাতের দিকে মিম হাসপাতালের ছাদে দাঁড়িয়েছিল। সাকিন সেখানে পৌঁছালে মিম তার দিকে তাকালো। আজ তুমি আমার একটা রোগীর জীবন বাঁচাতে সাহায্য করেছো, কিন্তু আমার মাথায় একটা প্রশ্ন আরো বড় হয়ে গেছে। কি প্রশ্ন? তুমি আসলে কতটা জানো? কারণ আজকের মতো পরিস্থিতি একদম সাধারণ ওয়ার্ড বয়ের পক্ষে সামলানো সম্ভব নয়। সাকিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলা শুরু করলো। মিম, তুমি যদি আমার সম্পর্কে সত্যিটা জানতে চাও তাহলে একটা কথা মনে রেখো, আমি তোমার কাছ থেকে চিরদিন কিছু লুকাতে চাই না। মিম তার দিকে তাকিয়ে বলল। তাহলে সত্যিটা এখন বলো। সাকিন মাথা নিচু করলো। এখনো সময় হয়নি, কিন্তু যেদিন আমি সত্যিটা বলবো সেদিন তুমি শুধু আমার পরিচয় নয়, আমার পুরো গল্পটাই জানতে পারবে। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তবে মনে রেখো, তোমার এই রহস্যের উত্তর একদিন আমি নিজেই খুঁজে বের করব। সাকিনও হেসে বলল, তুমি চাইলে খুঁজতে পারো, কিন্তু আমার গল্পের শেষ পাতাটা হয়তো তোমার জন্যই লেখা। মিম কিছু না বলে সাকিনের দিকে তাকিয়ে রইল। সেদিন রাতের পর মিমের মনে সাকিনের জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়ে গেল। সে জানতো না সেটা ভালোবাসা নাকি শুধু গভীর শ্রদ্ধা, কিন্তু একটা বিষয় সে বুঝতে পেরেছিল, সাকিন অন্য সবার মতো নয়। অন্যদিকে সিয়ামও তার তদন্ত শুরু করে দিয়েছে। সে হাসপাতালের পুরনো রেকর্ড রুমে ঢুকে সাকিনের ফাইল খুঁজতে শুরু করলো, কিন্তু ফাইল খুলতেই সিয়ামের চোখ বড় হয়ে গেল, কারণ সেখানে সাকিনের নামের পাশে এমন একটি তথ্য লেখা ছিল যা সে কোনোভাবেই আশা করেনি। সিয়াম ফাইলটা হাতে নিয়ে ফিস ফিস করে বলল, এটা কিভাবে সম্ভব সাকিন খান? তাহলে তুমি আসলে... সিয়াম কি সাকিনের আসল পরিচয় কোনো সূত্রে পেয়ে গেল, নাকি তার সামনে থাকা তথ্যটাই ছিল সাকিনের সাজানো আরেকটি রহস্য? সেটা জানতে হলে গল্পের পরের অংশ পর্যন্ত অপেক্ষা করতে হবে। সিয়াম সেদিন রাতে হাসপাতালের রেকর্ড রুমে দাঁড়িয়ে সাকিনের ফাইলটা শক্ত করে ধরে রেখেছিল। ফাইলের ভেতরে তথ্য দেখে তার সন্দেহ আরো বেড়ে গিয়েছিল, কিন্তু ফাইলের একটি বিষয় তাকে সবচেয়ে বেশি অবাক করেছিল। সাকিনের শিক্ষাগত যোগ্যতার জায়গাটা অস্বাভাবিকভাবে ফাঁকা, শুধু নামের জায়গায় লেখা সাকিন খান। সিয়াম কিছুক্ষণ ফাইলটার দিকে তাকিয়ে রইল, তারপর জিমকে ফোন করলো। রেকর্ড রুম। জিম, আমি সাকিনের ফাইল পড়েছি, কিন্তু ওখানে ওর পড়াশোনা বা আগে কোনো চাকরির কোনো তথ্যই নেই। মানে কি? হাসপাতালের প্রত্যেক কর্মচারীর তো বিস্তারিত তথ্য থাকার কথা, তাহলে ওর ফাইলটা এত ফাঁকা কেন? সেটাই তো প্রশ্ন। আমার মনে হচ্ছে কেউ ইচ্ছা করে ওর আসল তথ্যগুলো সরিয়ে রেখেছে। তাহলে কি সত্যি সাকিন কোনো বড় মানুষ? আমি জানি না, কিন্তু আমি এখন নিশ্চিত এই ছেলেটা যতটা নিজেকে সাধারণ দেখায় আসলে তার চেয়ে অনেক বেশি কিছু। ঠিক তখন রেকর্ড রুমের দরজার বাইরে একটা শব্দ হলো। দুজনেই চমকে গেল। শ্যাম দ্রুত ফাইলটা বন্ধ করে ফেললো, কিন্তু বাইরের কেউ ছিল না। দৃশ্য পরিবর্তন হয়। পরের দিন সকালে হাসপাতালে কনফারেন্স রুমে সব ডাক্তারকে ডাকা হলো। মিম, জেরিন, সিয়াম, জিম, রোহান সহ বেশ কয়েকজন ডাক্তার সেখানে উপস্থিত ছিল। সাকিনও বাইরে দাঁড়িয়ে কিছু ফাইল নিয়ে অপেক্ষা করছিল। সিয়াম ইচ্ছা করেই তাকে ভেতরে ডাকলো। সাকিন, ভিতরে আসো, আজকে তোমার কাজের বিষয়ে কয়েকটা প্রশ্ন করব। সাকিন ভেতরে গিয়ে দাঁড়ালো। জি ডাক্তার সিয়াম, কি জানতে চান? গত কিছুদিন ধরেই তুমি রোগীর চিকিৎসার ব্যাপারে বারবার মতামত দিচ্ছ, তাই আমি জানতে চাই তুমি চিকিৎসা সম্পর্কে এত কিছু শিখলে কোথা থেকে? সাকিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, হাসপাতালে কাজ করতে করতে অনেক কিছু শিখেছি, আর রোগীদের ভালোভাবে পর্যবেক্ষণ করলে অনেক বিষয় বোঝা যায়। শুধু পর্যবেক্ষণ করে একজন ডাক্তার হওয়া যায় না। তাহলে বলো,
তুমি কি কখনো মেডিকেল কলেজে পড়েছো? ঘরের সবাই সাকিনের দিকে তাকালো। মিমও চুপচাপ তার উত্তর শোনার অপেক্ষা করছিল। সাকিন ধীরে বলল, আমি আমার পড়াশোনা সম্পর্কে এখন কথা বলতে চাই না, তবে একটা কথা বলতে পারি। আমি চিকিৎসা সম্পর্কে যা জানি সেটা কোনোভাবেই ভুল নয়। তাহলে প্রমাণ করো। আজকে মেডিকেল কনফারেন্সে তুমি আমাদের সামনে একটি কঠিন রোগীর কেস ব্যাখ্যা করবে। রোহান সঙ্গে সঙ্গে সিয়ামের দিকে তাকালো আর সিয়ামের উদ্দেশ্য করে বলল, সিয়াম, এটা কি দরকার? সাকিনকে এইভাবে সবার সামনে অপমান করার চেষ্টা করা ঠিক হবে না। আমি কাউকে অপমান করছি না রোহান, আমি শুধু দেখতে চাইছি ওর কথার পেছনে সত্যি কোনো জ্ঞান আছে কিনা। ঠিক আছে, আপনারা যদি চান আমি কেসটা দেখে আমার পর্যবেক্ষণ বলতে পারি। দৃশ্য পরিবর্তন হয়। মেডিকেল কনফারেন্স রুমে সাকিনকে একটি জটিল রোগীর রিপোর্ট দেওয়া হলো। সিয়াম মনে মনে খুশি, কারণ রিপোর্টের মধ্যে সে ইচ্ছা করে কয়েকটি বিভ্রান্তিকর তথ্য রেখেছিল। তার উদ্দেশ্য ছিল সাকিন ভুল উত্তর দিক। মিমও কৌতূহলী হয়ে রিপোর্টের দিকে তাকালো। সাকিন, তুমি বলো রোগীর মূল সমস্যা কি এবং কিভাবে চিকিৎসা করা উচিত। সাকিন রিপোর্টটা কয়েক মিনিট মনোযোগ দিয়ে দেখলো, তারপর বলল, রিপোর্টে কয়েকটা বিষয় ইচ্ছা করে বা ভুলবশত একসঙ্গে দেওয়া হয়েছে, কিন্তু রোগীর লক্ষণ আর রিপোর্ট মিলিয়ে দেখলে আসল সমস্যাটা অন্য জায়গায়। ঘরে থাকা ডাক্তাররা একে অপরের দিকে তাকালো। সিয়াম বলল, শুধু পর্যবেক্ষণ করে একজন ডাক্তার হওয়া যায় না। তাহলে বলো, তুমি কি কখনো মেডিকেল কলেজে পড়েছো? আমি বলছি না পুরো রিপোর্ট ভুল, আমি বলছি রিপোর্টের কিছু তথ্য রোগীর বর্তমান অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মিম রিপোর্টটা আবার দেখলো, তারপর বলল, সাকিনের কথাটা যুক্তিসঙ্গত। রোগীর আগের রিপোর্টের সঙ্গে বর্তমান রিপোর্টের কিছু জায়গায় পার্থক্য আছে। মিমের কথা শুনে সিয়ামের মুখের হাসি মিলিয়ে গেল। সাকিন শান্তভাবে রোগীর চিকিৎসার পরবর্তী ধাপ ব্যাখ্যা করলো। সবশেষে সিনিয়র ডাক্তার রিপোর্টটা দেখে বললেন, ছেলেটা ঠিক বলেছে। এখানে যে ভুল হয়েছে সেটা অনেক অভিজ্ঞ ডাক্তারও প্রথমবারে ধরতে নাও পারতেন। পুরো রুম নিস্তব্ধ। সিয়াম চুপ করে রইল। মিমের চোখে তখন বিস্ময়, আর রোহানের মুখে ছিল হালকা হাসি, কারণ সে জানতো সাকিন চাইলে এই হাসপাতালের যে কোনো ডাক্তারকে জ্ঞানে হারিয়ে দিতে পারে। কনফারেন্স শেষে মিম করিডোরে সাকিনকে থামালো। আজ তুমি যা করলে সেটা সত্যিই অবিশ্বাস্য। একজন সাধারণ ওয়ার্ড বয় এত কঠিন মেডিকেল কেস এত সহজে ব্যাখ্যা করতে পারে না। আমি শুধু যা বুঝেছি সেটাই বলছি, এখানে অবিশ্বাস্য কিছু নেই। আছে, তুমি যতই এড়িয়ে যাও, আমি বুঝতে পেরেছি তোমার জীবনে অনেক বড় একটা গল্প আছে। হয়তো আছে, তবে সেই গল্পের কিছু অধ্যায় এখনো কাউকে দেখানোর সময় হয়নি। আমি তোমাকে জোর করব না, কিন্তু একটা কথা বলবো। যেদিন তুমি সত্যিটা বলবে, সেদিন যেন আমি অন্য কারো কাছ থেকে সেটা না শুনি। সাকিন কিছুক্ষণ মিমের দিকে তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি আমার কাছ থেকেই শুনবে, কারণ তোমার কাছে আমি মিথ্যা বলতে চাই না। মিমের মুখে মৃদু হাসি ফুটে উঠল। অন্যদিকে সিয়াম জিমকে নিয়ে হাসপাতালের বাইরে দাঁড়িয়েছিল। তার রাগ তখন চরমে। আজকেও আমাকে সবার সামনে ছোট করে দিয়েছে, আমি এটা কোনোভাবে মেনে নেব না। তাহলে এবার কি করবি? ওকে জ্ঞান দিয়ে হারানো সম্ভব না, সেটা আজও পরিষ্কার হয়ে গেল। সিয়াম কিছুক্ষণ চিন্তা করলো, তারপর জিমকে বলল, তাহলে ওর জ্ঞানের উপর আঘাত করব না, ওর চরিত্রের উপর আঘাত করব। মানে? হাসপাতালে একটা বড় অভিযোগ তুলব, এমন একটা অভিযোগ যেটা প্রমাণ হলে সাকিন শুধু চাকরি হারাবে না, পুরো হাসপাতাল থেকে বের করে দেওয়া হবে। জিম একটু ভয় পেয়ে বলল, কিন্তু মিথ্যা অভিযোগ করলে তো ধরা পড়ে যেতে পারি। প্রমাণ আমার হাতে থাকবে, আর প্রমাণ যদি আমাদের তৈরি করতে হয় তাহলে সবাই সেটাকে সত্য মনে করবে। জিম চুপ করে গেল। সেদিন রাতে জিম গোপনে হাসপাতালের ওষুধ সংরক্ষণ কক্ষে ঢুকলো। সেখানে একটি গুরুত্বপূর্ণ ওষুধের বাক্স থেকে কয়েকটি ওষুধ ছড়িয়ে অন্য জায়গায় রেখে দিল। তারপর সাকিনের ব্যবহার করা ট্রলির মধ্যে একটি ছোট প্যাকেট রেখে দিল। পরের দিন সকালে ওষুধের হিসাব মিলাতে গিয়ে দেখা গেল কয়েকটি গুরুত্বপূর্ণ ওষুধ নেই। পুরো হাসপাতালে হইচই পড়ে গেল। ওই ওষুধগুলো রাতে শিফটে ছিল, রাতের সময় সাকিন ওই ওয়ার্ডে কাজ করছিল। তুমি কি বলতে চাইছো? সাকিন ওষুধগুলো নিয়েছে? আমি কিছু বলছি না, আমি শুধু বলছি ওর ট্রলিটা একবার পরীক্ষা করা উচিত। সবাই সাকিনের দিকে তাকালো। সাকিন শান্তভাবে বলল,
আপনারা চাইলে আমার ট্রলি পরীক্ষা করতে পারেন, আমার লোকানোর মতো কিছু নেই। ট্রলি পরীক্ষা করা হলো। কিছুক্ষণ পর জেরিন হঠাৎ চমকে উঠল। এখানে একটা প্যাকেট পাওয়া গেছে। সবাই সাকিনের দিকে তাকালো। সিয়ামের মুখে হালকা হাসি ফুটে উঠল। এবার কি বলবে সাকিন? সাকিন প্যাকেটটার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল, তারপর শান্ত গলায় বলল, আমি এই প্যাকেট এখানে রাখিনি, কিন্তু কে রেখেছে সেটা প্রমাণ করার দায়িত্ব আমার নয়। সত্যিটা তদন্ত করলেই বের হয়ে যাবে। তদন্তের আগে আমাকে জিজ্ঞাসাবাদ করতেই হবে, কারণ প্যাকেটটা তো তোমার ট্রলি থেকে পাওয়া গেছে। মিম এগিয়ে এসে বলল, শুধু একটা প্যাকেট পাওয়া গেছে বলেই কাউকে অপরাধী বলা যায় না। আমাদের পুরো বিষয়টা তদন্ত করে তারপর সিদ্ধান্ত নিতে হবে। সাকিন মিমের দিকে তাকালো, তার চোখে কৃতজ্ঞতা, কিন্তু সে জানতো না এই ঘটনা তার ছদ্মবেশকে আরো বড় ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। সাকিনের বিরুদ্ধে এবার শুরু হলো সবচেয়ে বড় ষড়যন্ত্র। কিন্তু সিয়াম একটা বিষয় ভুলে গিয়েছিল, সাকিন শুধু একজন দক্ষ ডাক্তারই ছিল না, সে ছিল এমন একজন মানুষ যে বহুদিন ধরে মানুষের আচরণ পর্যবেক্ষণ করে আসছিল। সে বুঝতে পেরেছিল এই প্যাকেট তার ট্রলিতে কেউ ইচ্ছা করেই রেখেছে, কিন্তু কে? সিয়াম, জিম, নাকি হাসপাতালের অন্য কেউ? আর সাকিন কি এবার নিজের আসল পরিচয় প্রকাশ না করেই এই ষড়যন্ত্র থেকে বের হতে পারবে, নাকি এই ঘটনায় প্রথমবারের মতো তার আসল পরিচয় দরজা খুলে দেবে? সাকিনের ট্রলি থেকে ওষুধের প্যাকেট পাওয়ার পর পুরো হাসপাতাল জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সিয়াম বিষয়টাকে বড় করে তুলতে শুরু করলো। তার উদ্দেশ্য ছিল একটাই, সাকিনকে এমনভাবে ফাঁসানো যাতে সে আর কোনোদিন এই হাসপাতালে মাথা তুলে দাঁড়াতে না পারে। কিন্তু সিয়াম জানতো না সাকিন তার প্রতিটি পদক্ষেপ খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করছে। দৃশ্য পরিবর্তন হয়। হাসপাতালের তদন্ত কক্ষ, হাসপাতালের কয়েকজন সিনিয়র ডাক্তারকে নিয়ে তদন্ত কমিটি বসানো হলো। সাকিনকে সামনে দাঁড় করিয়ে প্রশ্ন করা শুরু করলো। তোমার টলি থেকে যে ওষুধগুলো পাওয়া গেছে সেগুলো হসপিটাল স্টোর থেকে নিখোঁজ হয়েছিল। তুমি কি বলতে পারো এই ওষুধগুলো তোমার টলিতে কিভাবে এলো? স্যার, আমি সত্যি বলছি, এই প্যাকেট আমি সেখানে রাখিনি। আমি জানি না কে এটা আমার ট্রলিতে রেখেছে, তবে তদন্ত করলে সত্যিটা অবশ্যই বের হবে। সিয়াম সঙ্গে সঙ্গে বলল, স্যার, কথাটা শুনতে ভালোই লাগছে, কিন্তু প্যাকেটটা তো ওর ট্রলি থেকে পাওয়া গেছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগই নেই। মিম সিয়ামের দিকে তাকিয়ে বলল, প্যাকেটটা ট্রলি থেকে পাওয়া গেছে, কিন্তু সেটা সাকিনই রেখেছে এমন কোনো সরাসরি প্রমাণ এখনো নেই। তাই শুধু সন্দেহের ভিত্তিতে কাউকে অপরাধী বলা যাবে না। মিম, সবসময় তুমি ওর পক্ষ নিচ্ছ কেন? তুমি কি নিশ্চিতভাবে বলতে পারো যে সাকিন ওই ওষুধগুলো নেয়নি? মিম কিছুক্ষণ চুপ করে থাকলো। আমি কারো পক্ষ নিচ্ছি না, আমি শুধু বলছি সত্যিটা প্রমাণ ছাড়া সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সাকিন এতক্ষণ চুপ করেছিল, তারপর বলল, স্যার, আমার বিরুদ্ধে যদি কোনো প্রমাণ থাকে তাহলে আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন, কিন্তু আমি অনুরোধ করব শুধু আমার ট্রলি থেকে প্যাকেট পাওয়া গেছে বলে যেন আমার ওপর পুরো অভিযোগটা চাপিয়ে দেওয়া না হয়। সিনিয়র ডাক্তার বললেন, তোমার কথা ঠিক। আমরা হাসপাতালের সিসিটিভি ফুটেজ এবং স্টোরের হিসাব পরীক্ষা করব। সিয়ামের মুখে হাসি একটু ম্লান হয়ে গেল, কারণ সে জানতো সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলে সমস্যা হতে পারে। তদন্ত কক্ষ থেকে বের হয়ে সিয়াম দ্রুত জিমকে পাশে নিয়ে গেল। জিম, সিসিটিভি ফুটেজ চেক করলে তো বিপদ হয়ে যাবে। তুমি কি নিশ্চিত আমরা যে সময় স্টোরে ঢুকেছিলাম সেই ফুটেজ কেউ দেখতে পারবে না? আমি ভেবেছিলাম রাতের অংশটা মুছে ফেলেছি, কিন্তু পুরোপুরি নিশ্চিত না যে ব্যাকআপ সার্ভারে সেটি নেই। সিয়ামের মুখের রং বদলে গেল। তুই কি বলছিস? যদি ব্রেকআপের ফুটেজ থাকে তাহলে তো আমরা দুজনেই শেষ। তাহলে এখন কি করব? যেভাবে হোক ব্যাকআপটা খুঁজে বের করতে হবে। সাকিনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই আমাদের সব চিহ্ন মুছে ফেলতে হবে। অন্যদিকে রোহান দূর থেকে শ্যাম ও জিমকে কথা বলতে দেখেছিল। সে কিছুটা সন্দেহ নিয়ে তাদের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সে সাকিনের কাছে গেল। সাকিন, আমার মনে হচ্ছে এই পুরো ঘটনাটা পরিকল্পিত। সিয়াম আর জিমের আচরণ আমার কাছে স্বাভাবিক লাগছে না। আমারও একই সন্দেহ হচ্ছে, কিন্তু সন্দেহ আর প্রমাণ এক জিনিস নয় রোহান। তাহলে তুই কি করবি? চুপচাপ বসে থাকবি যতক্ষণ না ওরা তোকে পুরোপুরি ফাঁসিয়ে দেয়? না, আমি শুধু চাই সত্যিটা ওদের নিজেদের হাতেই প্রকাশ হোক। তুই কিছু জানিস? কিছুটা অনুমান করছি, কিন্তু পুরো সত্যিটা জানতে আমাকে আরো একটু সময় দিতে হবে।
সন্ধ্যার দিকে মিম হাসপাতালের একটি খালি করিডোরে সাকিনকে পেল। মিম কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর বলল, সাকিন, আমি জানি তুমি এই ওষুধগুলো চুরি করনি। তোমার আচরণ দেখে আমি সেটা বিশ্বাস করি না। তুমি আমাকে বিশ্বাস করছো, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তবে আমি চাই না শুধু বিশ্বাসের কারণে তুমি কোনো সমস্যায় পড়ো। তুমি সবসময় অন্যের কথা ভাবো কেন? তোমার বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠেছে, অথচ তুমি নিজের জন্য একবারও চিন্তা করছো না। সাকিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, কারণ আমি জানি সত্যি একদিন প্রকাশ পাবেই। মানুষ মিথ্যা দিয়ে কিছু সময়ের জন্য কাউকে হারাতে পারে, কিন্তু সারা জীবনের জন্য সত্যকে হারাতে পারে না। তুমি জানো, তোমার এই কথাগুলো আমাকে আরো বেশি ভাবায়। তুমি আসলে কে সেটা জানার ইচ্ছাটা দিন দিন আমার মধ্যে আরো বাড়ছে। একদিন সব জানতে পারবে, আর সেদিন হয়তো তুমি বুঝবে কেন এতদিন আমি নিজের পরিচয় লুকিয়ে রেখেছিলাম। রাতের দিকে তদন্ত কমিটি সিসিটিভি ফুটেজ দেখতে বসে। হাসপাতালের নিরাপত্তা বিভাগের একজন কর্মী কম্পিউটারে ভিডিও চালু করলো। প্রথমে সব স্বাভাবিক, তারপর রাতের একটি নির্দিষ্ট সময় দেখা গেল জিম স্টোর রুমের দিকে যাচ্ছে। শ্যামও কিছুক্ষণ পর সেখানে ঢুকলো। মিম অবাক হয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এরা দুজন রাতে স্টোর রুমে কি করছিল? রোহান কিছু না বলে সাকিনের দিকে তাকালো। সাকিন শান্তভাবে বসেছিল। শ্যামের মুখ তখন পুরোপুরি ফ্যাকাশে। ভিডিও আরো কিছুক্ষণ চললো, তারপর দেখা গেল জিম একটি প্যাকেট হাতে নিয়ে বের হচ্ছে। সিনিয়র ডাক্তার সঙ্গে সঙ্গে ভিডিও বন্ধ করলেন। সিয়াম, জিম, এই ফুটেজের ব্যাপারে তোমাদের কিছু বলার আছে? জিম কোনো উত্তর দিতে পারলো না। সিয়াম নিজেকে সামনে বলল, স্যার, আমরা শুধু স্টোরের কিছু হিসাব দেখতে গেছিলাম। ওই প্যাকেটের সঙ্গে ওষুধ চুরির কোনো সম্পর্কই নেই। তাহলে প্যাকেটটা জিমের হাতে কেন ছিল? আর সেই রাতেই হাসপাতালের ওষুধ কেন নিখোঁজ হলো? তুমি সত্যি কথা বলো, এই প্যাকেটটা তুমি কোথায় নিয়ে গেছিলে? স্যার, আমি ভুল করেছি। সিয়াম সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল। জিম, কি বলছিস তুই? জিম কাপা গলায় বলল, আমি আর মিথ্যা বলতে পারছি না। সাকিনকে ফাঁসানোর জন্য আমরা ওষুধগুলো সরিয়েছিলাম। ঘরের সবাই স্তব্ধ। মিম সিয়ামের দিকে তাকিয়ে রইল। সিয়াম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সিনিয়র ডাক্তার সাকিনের দিকে তাকিয়ে বললেন, সাকিন, তোমার সঙ্গে অন্যায় হয়েছে। তোমাকে এই ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সাকিন শান্তভাবে বলল, স্যার, আমার কোনো অভিযোগ নেই। আমি শুধু চাই ভবিষ্যতে কোনো কর্মচারীকে তার অবস্থান বা পরিচয়ের কারণে যেন অন্যায়ভাবে সন্দেহ করা না হয়। মিম সাকিনের দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে গেল। সিয়াম অবাক হয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দিচ্ছ? ক্ষমা করা আর ভুলে যাওয়া এক জিনিস নয়। তুমি যা করেছো সেটা ভুল, কিন্তু আমি চাই তুমি নিজের ভুলটা বুঝে ভবিষ্যতে আর কোনো রোগী বা সহকর্মীর সঙ্গে এমন আচরণ না করো। সিয়াম মাথা নিচু করে রইল। সেদিন সাকিনের বিরুদ্ধে করা ষড়যন্ত্র ব্যর্থ হলো, কিন্তু একটা বিষয় আরো স্পষ্ট হয়ে গেল, সাকিনের মধ্যে এমন কিছু আছে যা অন্যদের থেকে তাকে আলাদা করে। তার জ্ঞান, তার আচরণ, তার ধৈর্য, সবকিছুতেই যেন লুকিয়ে আছে এক বিশাল পরিচয়। আর সাকিনের সবচেয়ে কাছের বন্ধু রোহান জানতো এই পরিচয় তার বেশি দিন লুকিয়ে রাখা সম্ভব হবে না, কারণ সামনে আসতে চলেছে এমন একটি ঘটনা যার পর সাকিনকে আর সাধারণ ওয়ার্ড বয় সেজে থাকা সম্ভব হবে না, আর সেই ঘটনার সঙ্গে জড়িয়ে যাবে মিমের জীবনও। সাকিনের বিরুদ্ধে করা ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর হাসপাতালের পরিবেশ কিছুটা শান্ত হয়ে গেল, কিন্তু সিয়ামের মনে তখনও সাকিনকে নিয়ে প্রশ্ন থেকেই গেল। কারণ একজন সাধারণ ওয়ার্ড বয় কিভাবে এত জটিল রোগীর সমস্যা বুঝতে পারে, এই প্রশ্নের উত্তর সিয়াম কিছুতেই খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে মিমের মনে সাকিনকে নিয়ে তৈরি হওয়া কৌতূহল ধীরে ধীরে অন্য এক অনুভূতিতে পরিণত হচ্ছিল। দৃশ্য পরিবর্তন হয় হাসপাতালের ছাদ। সন্ধ্যার সময় মিম একা হাসপাতালের ছাদে দাঁড়িয়েছিল। কিছুক্ষণ পর সাকিন সেখানে এসে দাঁড়ালো। সাকিন, আজকে একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব। প্রশ্নটা যদি তোমার হয় তাহলে এবার এড়িয়ে যেতে চাই না। তুমি যা জানতে চাও সরাসরি জিজ্ঞেস করো। মিম কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি কি সত্যিই একজন ওয়ার্ড বয়? কারণ তোমার কাজ, তোমার জ্ঞান আর তোমার আচরণ কোনোটাই সেটা বলে না। আমি যে পরিচয় এখানে কাজ করছি সেটা সত্যি, কিন্তু সেটাই আমার পুরো পরিচয় নয়। মিম অবাক হয়ে তাকালো।
তাহলে তোমার আরেকটা পরিচয় আছে? তুমি কি আমাকে সেটা একদিন বলবে? হ্যাঁ মিম, কিন্তু সেই সত্যিটা বলার আগে আমাকে একটা কাজ শেষ করতে হবে। কি কাজ? সাকিন কিছুক্ষণ চুপ করে রইল। যে কারণে আমি এই হাসপাতালে এসেছি সেই কারণটা শেষ না হওয়া পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। তবে কথা দিচ্ছি, সময় হলে সবার সামনে নিজের পরিচয় নিজেই প্রকাশ করব। মিম তার দিকে তাকিয়ে মৃদু হাসলো আর তাকে বলল, ঠিক আছে, আমি অপেক্ষা করব। তবে একটা কথা, তোমার এই রহস্য আমাকে কিন্তু দিন দিন আরো বেশি কৌতূহলী করে তুলছে। হয়তো খুব শিগগিরই তোমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। অন্যদিকে হাসপাতালের পার্কিং এলাকায় সাকিন ও রোহান কথা বলছিল। রোহানের মুখে চিন্তার ছাপ। সাকিন, পরিস্থিতি এখন আগের চেয়ে অনেক বেশি জটিল। সিয়াম তোকে সন্দেহ করছে আর মিমও তোর পরিচয় জানতে চাইছে। আমি জানি, কিন্তু এখন আর পিছিয়ে যাওয়ার সময় নেই। তুই আর কতদিন এই ছদ্মবেশে থাকবি? তোর আসল পরিচয় প্রকাশ করার সময় তো অনেক আগেই চলে এসেছে। আর মাত্র কিছুদিন রোহান। যে সত্যিটা খুঁজতে আমি এখানে এসেছি সেটা পুরোপুরি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি নিজের পরিচয় প্রকাশ করব না। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস, কারণ আমি বুঝতে পারছি তোর বিরুদ্ধে এবার আরো বড় কিছু করার চেষ্টা হতে পারে। যে সত্যি আমার সঙ্গে আছে তাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে এবার আমাকেও একটু সতর্ক হতে হবে। দৃশ্য পরিবর্তন হয় পরের দিন সকালে। হাসপাতালের জরুরি বিভাগে হঠাৎ একজন গুরুতর রোগীকে নিয়ে আসা হলো। রোগীর সঙ্গে থাকা স্বজনরা খুব আতঙ্কিত। মিম দ্রুত রোগীর কাছে গেল। সিয়াম ও জেরিনও সেখানে উপস্থিত হলো। রোগীর অবস্থা খুবই সংকটজনক। দ্রুত সব রিপোর্ট করতে হবে। এক মুহূর্ত সময়ও নষ্ট করা যাবে না। সিয়াম রিপোর্ট হাতে নিয়ে বলল, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী রোগীর অবস্থা খুব জটিল। আমার মনে হচ্ছে দ্রুত একটি বড় সিদ্ধান্ত নিতে হবে। সাকিন তখন দূরে দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করছিল। হঠাৎ সে রোগীর দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, রোগীকে এই মুহূর্তে অন্য ওয়ার্ডে নেওয়া ঠিক হবে না। আগে কয়েকটা বিষয় নিশ্চিত হওয়া দরকার। সাকিন, তুমি আবার শুরু করেছো? তোমাকে কি প্রতিবারই চিকিৎসার মধ্যে কথা বলতে হবে? আমি শুধু রোগীর কিছু লক্ষণ লক্ষ্য করেছি। আপনারা যদি পরীক্ষা করে দেখেন আমার কথা ভুল, তাহলে আমি আর কিছু বলবো না। মিম সাকিনের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি কি লক্ষ্য করেছো সেটা বলো, আমরা সেটা যাচাই করে দেখব। সাকিন রোগীর কয়েকটি লক্ষণের কথা বলল। জেন দ্রুত রিপোর্টের সঙ্গে মিলিয়ে দেখলো, তারপর অবাক হয়ে বলল, মিম, সাকিনের কথার সঙ্গে রিপোর্টের কয়েকটা বিষয় মিলে যাচ্ছে। আমাদের আগে এই পরীক্ষাগুলো করা উচিত। কয়েক মিনিট পর পরীক্ষার ফলাফল আসতেই সবাই অবাক হয়ে গেল। সাকিন যে বিষয়টি সন্দেহ করেছিল সেটাই সত্যি হয়েছে। মিম তার দিকে তাকিয়ে বলল, তুমি আবারও ঠিক বলেছো। তুমি কিভাবে এত দ্রুত রোগীর সমস্যা বুঝলে? অনেক বছর ধরে রোগীদের পর্যবেক্ষণ করার অভ্যাস আছে, তাই কিছু লক্ষণ দেখলেই সম্ভাব্য কারণগুলো মাথায় আসে। শ্যাম সঙ্গে সঙ্গে প্রশ্ন করলো, অনেক বছর ধরে? তুমি তো বলেছিলে তুমি শুধু হাসপাতালে কাজ করতে করতে সব শিখেছো। সাকিন কয়েক সেকেন্ড চুপ করে রইল। হ্যাঁ, আমি কথাটা বলেছিলাম, তবে সব কথা একসঙ্গে বলা হয়নি, এটাই সত্যি। শ্যাম সন্দেহের চোখে তাকিয়ে রইল। জেরিনের সঙ্গে মিম। পরে জেরিন মিমকে আলাদা করে বলল, মিম, এবার কিন্তু ব্যাপারটা সত্যি অদ্ভুত। সাকিন শুধু মেডিকেল জ্ঞান রাখে না, ওর মধ্যে একজন অভিজ্ঞ ডাক্তারের মতো আত্মবিশ্বাসও আছে। আমি জানি, আর আমি মনে করি ওর অতীতে এমন কিছু আছে যেটা আমরা কেউ জানি না। তুই কি ওকে নিয়ে সত্যি ভাবিস? মিম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মৃদু হেসে বলল, হয়তো ভাবি, কারণ সাকিনের মধ্যে এমন কিছু আছে যা আমাকে বারবার ওর দিকে টেনে নেয়। হ্যাঁ, তাহলে তুই সাবধানে থাকিস, কারণ তুই যার প্রেমে পড়েছিস তার পরিচয় হয়তো তুই কল্পনাও করতে পারবি না। মিম কিছু না বলে জানালার দিকে তাকিয়ে রইল। শ্যাম এবার সিদ্ধান্ত নিল সে সাকিনকে সরাসরি অনুসরণ করবে। জিনকে ডেকে বলল, আমি নিশ্চিত সাকিন হাসপাতালের বাইরে অন্য জীবন চলায়। আমাদের জানতে হবে সে আসলে কোথায় যায়, কার সঙ্গে দেখা করে। তুই কি সত্যিই মনে করিস ও কোনো বড় ডাক্তার? এখন আমি শুধু সন্দেহ করছি না, আমি নিশ্চিত হওয়ার পথে আছি।
সিয়াম জানতো না কিছুক্ষণ পরই সে এমন একজন মানুষের সঙ্গে দেখা করতে যাচ্ছে যে সাকিনের আসল পরিচয় সম্পর্কে সবকিছুই জানে। দৃশ্য পরিবর্তন হয়। হাসপাতালের বাইরে রাতের দিকে সাকিন হাসপাতাল থেকে বের হলো। তার সাধারণ পোশাক বদলে একটি গাড়ির কাছে গিয়ে দাঁড়ালো। কিছুক্ষণ পর একটি কালো গাড়ি এসে থামলো। গাড়ি থেকে একজন বয়স্ক ব্যক্তি নেমে এলেন। ডক্টর সাকিন, আর কতদিন আপনি এই পরিবেশে থাকবেন? হাসপাতালের মানুষ এখন আপনার পরিচয় নিয়ে সন্দেহ শুরু করেছে। সাকিন চারপাশে তাকিয়ে নিচু গলায় বলল, আর বেশি দিন নয়। আমি যে কাজের জন্য এখানে এসেছি সেটা প্রায় শেষের দিকে। কিন্তু আপনার পরিচয় যদি এর আগেই প্রকাশ হয়ে যায়? তাহলে সত্যিটা সবার সামনে আসবেই। তবে আমি চাই সেটা আমার নিজের সময়েই হোক। দূর থেকে এই কথাগুলো শুনছিল সিয়াম। তার চোখ বিস্ময়ের বড় হয়ে গেল। সে ফিস ফিস করে বলল। ডাক্তার সাকিন, সিয়াম প্রথমবারের মতো সাকিনের আসল পরিচয় সবচেয়ে কাছাকাছি পৌঁছে গেল, কিন্তু সে তখনও জানতো না সাকিন শুধু একজন সাধারণ ডাক্তার নয়, সে এমন একজন ডাক্তার যার নাম বাংলাদেশের চিকিৎসা জগতে অত্যন্ত সম্মানের সঙ্গে উচ্চারণ করা হয়। আর মাত্র কিছুদিন পর পুরো হাসপাতালের সামনে সেই পরিচয় প্রকাশ পেতে চলেছে। কিন্তু তার আগেই সিয়াম কি সাকিনের সত্যটা প্রকাশ করে দেবে? সাকিনের আসল পরিচয় জানার জন্য সিয়াম যতই চেষ্টা করছিল ততই রহস্য আরো গভীর হচ্ছিল। কিন্তু সাকিন তখনও নিজের পরিচয় গোপন রেখেছিল, কারণ সে জানতো খুব শীঘ্রই এমন একটি দিন আসবে যেদিন এই হাসপাতালের প্রতিটি মানুষ তার আসল পরিচয় জানতে পারবে। আর সেই দিনের আগে সাকিনের জীবনে ঘটে যেতে চলেছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা, মিমের ভালোবাসার স্বীকারোক্তি। দৃশ্য পরিবর্তন হয়। হাসপাতালের বাগান। সন্ধ্যার সময় হাসপাতালের বাগানে একা বসেছিল মিম। সাকিন সেখানে এসে দাঁড়ালো। মিম, তুমি আমাকে এখানে কেন ডেকেছো? তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি আমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চাও। মিম কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে সাকিনের দিকে তাকালো। হ্যাঁ, অনেকদিন ধরে একটা কথা তোমাকে বলতে চাচ্ছি, কিন্তু সাহস করে এখনো বলতে পারিনি। যে কথাই হোক, তুমি আমাকে বলতে পারো। আমি তোমার কথা মন দিয়ে শুনবো। মিম কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে রইলো, তারপর বলল, আমি জানি না কখন থেকে তোমাকে নিয়ে এত ভাবতে শুরু করেছি, তবে এখন তোমাকে ছাড়া হাসপাতালের প্রত্যেকটা দিন আমার কাছে কেমন জানি অপূর্ণ লাগে। সাকিন চুপ করে মিমের দিকে তাকিয়ে রইলো। তোমার পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো? এসব এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ নয়। আমি শুধু জানি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিছুক্ষণ নীরবতা। সাকিনের চোখে আবেগ ফুটে উঠল। মিম, তুমি জানো না এই কথাটা শোনার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি। তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমার মনেও তোমার জন্য আলাদা একটা অনুভূতি তৈরি হয়েছিল। মিম অবাক হয়ে তাকালো। তাহলে এতদিন আমাকে কিছু বলনি কেন? তুমি কি ভয় পেয়েছিলে যে আমি তোমাকে গ্রহণ করব না? ভয়টা তোমাকে হারানোর ছিল না মিম, ভয় ছিল আমার সত্যিটা জানার পর তুমি আমাকে আগের মতো দেখবে কিনা। তোমার সত্যি যাই হোক, আমি সেটা জানতে চাই। তবে সত্যিটা জানার পরেও যদি তুমি একই মানুষ থাকো, তাহলে আমি তোমার পাশেই থাকবো। তাহলে একটা কথা আমিও আজ তোমাকে বলে রাখি, আমি তোমাকে সত্যিই ভালোবাসি মিম। মিমের মুখে হাসি ফুটে উঠল। দূর থেকে এই দৃশ্যটা দেখে ফেলেছিল রোহান ও জেরিন। অবশেষে দুজনেই নিজেদের মনের কথা বলে ফেললো। এখন শুধু সাকিনের রহস্যটাই বাকি। রহস্যটা বেশি দিন থাকবে না। আমি জানি সাকিনের জীবনে খুব বড় একটা দিন আসতে যাচ্ছে। তুমি কি ওর আসল পরিচয় জানো? আমি যতটুকু জানি সেটা বলার অধিকার আমার নেই, তবে সময় হলে সাকিন নিজেই সব বলবে। দৃশ্য পরিবর্তন করা হয় হসপিটালের বিশাল মাঠ। কয়েকদিন পর হাসপাতালের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হলো। হাসপাতালের সব ডাক্তার, নার্স ও কর্মচারীদের আমন্ত্রণ জানানো হলো। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল হাসপাতালের প্রতিষ্ঠারাও, কিন্তু আশ্চর্যের বিষয়, বছরের পর বছর হাসপাতালের প্রতিষ্ঠাতা কাউকে সামনে থেকে দেখা দেননি। সবাই শুধু জানতো এই হাসপাতালের প্রতিষ্ঠাতা একজন অত্যন্ত সম্মানিত চিকিৎসক ও সমাজসেবী নারী। সিয়াম জিমকে বলল, আজকে অনুষ্ঠানে হাসপাতালের প্রতিষ্ঠাতা নিজেই বসবে। আমি নিশ্চিত আজ সাকিনের রহস্য একটা উত্তর পাওয়া যাবে। তুই এখনো সাকিনকে নিয়ে এত সন্দেহ করিস?
এখন তো আরো বেশি, কারণ গত রাতে আমি নিজের কানে শুনেছি কেউ তাকে ডাক্তার সাকিন বলে ডাকছিল। তাহলে আজ সত্যিই কিছু একটা হতে যাচ্ছে। হয়তো আজ আমরা জানতে পারবো সাকিন আসলে কে। দৃশ্য পরিবর্তন হয় অনুষ্ঠানের মঞ্চ। অনুষ্ঠান শুরু হলো। হাসপাতালের প্রধান পরিচালক মঞ্চে উঠে বললেন, আজ আমাদের হাসপাতালের জন্য অত্যন্ত বিশেষ একটি দিন, কারণ বহু বছর পর আমাদের প্রতিষ্ঠাতা নিজে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবার সঙ্গে কথা বলবেন। সবাই হাততালি দিতে শুরু করলো। মিম সাকিনের দিকে তাকালো। সাকিন অদ্ভুতভাবে শান্ত ছিল। মিম ধীরে বলল, তুমি এত শান্ত কেন? মনে হচ্ছে তুমি আগে থেকেই জানো আজ কি হতে যাচ্ছে। হয়তো জানি, তবে আজ যা হবে তারপর আর তোমার কাছ থেকে কিছু লুকিয়ে রাখা সম্ভব হবে না। তাহলে আজ কি আমি তোমার পুরো সত্যটা জানতে পারবো? হ্যাঁ, আজকের পর তুমি জানবে আমি আসলে কে। প্রতিষ্ঠাতার আগমন। হঠাৎ অনুষ্ঠানের প্রধান দরজা দিয়ে একজন মার্জিত মধ্যবয়সী নারী প্রবেশ করলেন। পুরো হল রুম মুহূর্তেই নীরব হয়ে গেল। তিনি ধীরে ধীরে মঞ্চের দিকে এগিয়ে গেলেন। সাকিন তাকে দেখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মিম অবাক হয়ে সাকিনের দিকে তাকালো। তুমি এই মহিলাকে চেনো? তোমাকে দেখে মনে হচ্ছে উনি তোমার খুব পরিচিত কেউ। উনি শুধু আমার পরিচিত নন মিম, উনি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। মিম আরো অবাক হয়ে গেল। মহিলাটি মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নিলেন। তারপর পুরো হল রুমের দিকে তাকিয়ে বললেন, আপনারা আমাকে এত বছর ধরে এই হাসপাতালের প্রতিষ্ঠাতা হিসেবে চেনেন, কিন্তু আজ আমি আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ সত্য প্রকাশ করতে এসেছি। সবাই নীরবে তার কথা শুনছিল। তিনি এবার সরাসরি সাকিনের দিকে তাকালেন। তার চোখে মায়ের মমতা। তারপর মাইক্রোফোনে বললেন, এই হাসপাতালের একজন সাধারণ ওয়ার্ড বয় হিসেবে যে ছেলেটিকে আপনারা এতদিন দেখেছেন, সে আসলে আমার ছেলে ডক্টর সাকিন খান। পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। মিমের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সিয়াম যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। রোহান শুধু মৃদু হাসলো, আর সাকিন ধীরে ধীরে মাথা তুলে মঞ্চের দিকে তাকালো। এক মুহূর্তেই বদলে গেল পুরো পরিবেশ। যাকে সবাই এতদিন একজন সাধারণ ওয়ার্ড বয় ভেবেছিল, সে আসলে বাংলাদেশের অন্যতম সেরা ডাক্তার। আর সবচেয়ে বড় সত্যি হলো, এই বিশাল হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন সাকিনের নিজের মা। কিন্তু তার মা কেন নিজের ছেলেকে এতদিন ওয়ার্ড বয় ছদ্মবেশে হাসপাতালে থাকতে দিয়েছিলেন? সাকিন কেন নিজের পরিচয় লুকিয়েছিল? আর সিয়াম ও জিম এখন কি করবে? পুরো অনুষ্ঠান স্থলে তখন পিনপতন নীরবতা। কয়েক মুহূর্ত আগেও যাকে সবাই সাধারণ ওয়ার্ড বয় ভেবেছিল, সেই সাকিনই বাংলাদেশের অন্যতম সেরা ডাক্তার। আর তার থেকেও বড় সত্য, এই হাসপাতালের প্রতিষ্ঠাতা ছিলেন তার নিজের মা। মিম কিছুক্ষণ সাকিনের দিকে তাকিয়ে রইল। তার চোখে বিস্ময়, আনন্দ আর আবেগ সবকিছু একসঙ্গে ফুটে উঠেছে। সাকিনের মা মঞ্চে। সাকিনের মা মাইক্রোফোন হাতে আবার বলা শুরু করলেন, আপনারা হয়তো ভাবছেন আমার ছেলে এত বড় ডাক্তার হয়েও কেন এতদিন ওয়ার্ড বয়ের ছদ্মবেশে কাজ করেছে। এর পেছনে একটা কারণ আছে, আর আজ আমি আপনাদের সামনে সেই কারণটাও বলতে চাই। সাকিন ছোটবেলা থেকে চিকিৎসার প্রতি অত্যন্ত আগ্রহী ছিল। দেশের বাইরে এবং দেশের সেরা চিকিৎসকদের কাছ থেকে শিক্ষা নিয়ে সে খুব অল্প বয়সের একজন দক্ষ চিকিৎসক হিসেবে পরিচিতি পায়। কিন্তু আমি কখনো চাইনি আমার ছেলে শুধু আমার পরিচয়ের কারণে মানুষের সম্মান পাক। আমি চেয়েছিলাম সে নিজের যোগ্যতায় মানুষের মন জয় করুক। তাই আমি তাকে বলেছিলাম, এই হাসপাতালে তুমি নিজের পরিচয় প্রকাশ করবে না। একজন সাধারণ কর্মচারীর মতো মানুষের সঙ্গে মিশবে এবং দেখবে মানুষ পদমর্যাদাকে সম্মান করে নাকি মানুষকে। আজ তুই সেটা প্রমাণ করেছিস। তুই শুধু আমার ছেলে হিসেবে নয়, নিজের যোগ্যতায় একজন অসাধারণ ডাক্তার হিসেবে সবার সামনে দাঁড়িয়েছিস। পুরো হলরুম হাততালিতে ভরে গেল। মিম ধীরে ধীরে সাকিনের কাছে এগিয়ে গেল। তার চোখে তখনও বিস্ময়। তুমি এতদিন আমাকে বলনি যে তুমি একজন ডাক্তার। তারপরেও আমি তোমাকে যতটা চিনেছি, তোমার পরিচয় জানার পরেও আমার কাছে তুমি একই মানুষ। আমি তোমাকে মিথ্যা বলতে চাইনি মিম, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আমি তোমাকে একটা কথা বলেছিলাম, তোমার সত্যিটা জানার পরেও তুমি যদি একই মানুষ থাকো, তাহলে আমি তোমার পাশে থাকবো। আজ বুঝতে পারছি আমার সিদ্ধান্তটা একদম ঠিক ছিল। আর আমি তোমাকে একটা কথা দিয়েছিলাম, মনে আছে?
আমি আমার সত্যিটা তোমার কাছ থেকেই লুকাবো না, আজ সেই কথা রাখলাম। আজ থেকে তোমাকে আর ওয়ার্ড বয় বলে ডাকবো না। তবে আমার কাছে তুমি এখনো সেই সাকিন যাকে আমি ভালোবেসেছি। জেরিন ও রোহান। জেরিন মিমের কাছে এসে তাকে জড়িয়ে ধরার ভঙ্গিতে আনন্দ প্রকাশ করলো। মিম, তুই তো একবারেই ভাগ্যবতী। যাকে এতদিন ওয়ার্ল্ড বয় ভাবছিলি, সে যে দেশের সেরা ডাক্তারদের একজন, এটা সত্যিই সিনেমার গল্পের মতো। আমি তার পরিচয়ের জন্য তাকে ভালোবাসিনি, আমি তাকে ভালোবেসেছি তার মানুষটাকে দেখে। অন্যদিকে রোহান সাকিনের কাছে এসে বলল, অবশেষে তোর ছদ্মবেশ অবসান হলো। এবার অন্তত আমার সঙ্গে কথা বলার সময় চারপাশে তাকিয়ে কথা বলতে হবে না। তুই তো সব সময় আমার সত্যিটা জানতিস, আজ শুধু পুরো হাসপাতাল জানলো। হ্যাঁ, তবে ব্যাপারটা আমি আগে থেকেই জানতাম। মিম তোকে ভালোবাসে, এটা বুঝতে তোর মতো বুদ্ধিমান ডাক্তারও অনেক দেরি করেছিস। দুজনেই হেসে উঠল। অন্যদিকে সিয়াম একা দাঁড়িয়েছিল। তার মুখে কোনো রাগ নেই, বরং ছিল লজ্জা। জিম ধীরে ধীরে তার কাছে এসে দাঁড়ালো। শ্যাম, আজ বুঝতে পারছি আমরা কত বড় ভুল করেছি। যাকে ছোট করতে চেয়েছিলাম সে আমাদের সবার চেয়ে অনেক বড় যোগ্য তার মানুষ। আমি শুধু ওর যোগ্যতাকে নয়, ওর চরিত্রকে সন্দেহ করেছি। সবচেয়ে বড় ভুল করেছি ওকে না জানিয়ে বিচার করে। তাহলে এখন কি করবি? সিয়াম ধীরে ধীরে সাকিনের কাছে এগিয়ে গেল। সিয়াম সাকিনের সামনে দাঁড়ালো। সাকিন, আমি জানি শুধু একটা সরি বললে আমার করা ভুলগুলো মুছে যাবে না। তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কারণ তোমাকে ছোট করতে গিয়ে আমি নিজে ছোট হয়ে গেছি। সাকিন কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, তুমি ভুল করেছো সিয়াম, কিন্তু ভুল বুঝতে পারাটাও গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাকে ক্ষমা করলাম। তুমি সত্যি আমাকে ক্ষমা করেছো? হ্যাঁ, তবে একটা কথা মনে রেখো, ডাক্তার হিসেবে আমাদের সবচেয়ে বড় দায়িত্ব রোগী, আর অহংকারের জন্য সেই দায়িত্ব কখনো ভুলে যেও না। সাকিনের কথা শুনে সিয়াম মাথা নিচু করে বলল, আমি কথা দিচ্ছি আর কখনো নিজের অহংকারকে রোগীর চেয়ে বড় হতে দেব না। অনুষ্ঠান শেষ হওয়ার আগে সাকিনের মা আবার মাইক্রোফোন হাতে নিলেন। হাতে নিয়ে বললেন, আজ আমি আরেকটি ঘোষণা করতে চাই। আমার ছেলে সাকিন খান এখন থেকে এই হাসপাতালের প্রধান চিকিৎসা বিভাগের দায়িত্ব পালন করবে। পুরো হলরুম আমার হাততালিতে ভরে গেল। মিমের মুখে আনন্দের হাসি। রোহান গর্বিত চোখের বন্ধুর দিকে তাকিয়ে রইল। সেদিন সাকিনের জীবনের সবচেয়ে বড় রহস্যের সমাপ্তি হলো। যে ছেলেটিকে সবাই অবহেলা করেছিল সে প্রমাণ করলো, মানুষের পোশাক দেখে তার যোগ্যতা বিচার করা যায় না। সাকিন তার পরিচয় ফিরে পেল, কিন্তু তার জীবনে এখনো একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাকি, মিমের সঙ্গে তার ভালোবাসা। দুজনেই একে অপরকে ভালোবাসে, কিন্তু সাকিনের মা কি মিমকে নিজের ছেলের জীবনসঙ্গী হিসেবে মেনে নিবেন, নাকি সামনে আসবে নতুন কোনো বাধা? সাকিনের আসল পরিচয় প্রকাশ পাওয়ার পর কয়েক সপ্তাহ কেটে গেল। এই সময়ের মধ্যে সাকিন ও মিমের সম্পর্ক আরো গভীর হলো, আর দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হলো। হাসপাতালের সবাই খবরটা শুনে খুব খুশি হলো, বিশেষ করে জেরিন ও রোহান। দুজনের যেন এই বিয়ের জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল। বিয়ের দিন, অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এলো। সাকিনকে বিয়ের পোশাকে দেখে রোহান হাসতে হাসতে তার পাশে এসে দাঁড়ালো। বন্ধু, এতদিন তোকে ওয়ার্ড বয়ের পোশাকে দেখেছি, আজ একেবারে বর সেজেছিস। সত্যি বলতে আজ তোকে দেখে মনে হচ্ছে তোর জীবনের সবচেয়ে বড় অপারেশনটা সফল হতে যাচ্ছে। তুইও না, সবকিছুর সঙ্গে চিকিৎসার উদাহরণ দিতে হবে। তবে আজ সত্যি মনে হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নিতে যাচ্ছি। চিন্তা করিস না, মিম তোকে অনেক আগে পছন্দ করে ফেলেছে। আজ শুধু সেই সম্পর্কটাই পরিবারের সামনে নতুন একটা পরিচয় পাবে। অন্যদিকে মিমকে ঘিরে বসেছিল জেরিন। জেরিন মিমের দিকে তাকিয়ে বলল, মিম, মনে আছে সেই প্রথম দিনটার কথা? তখন তুই শুধু ভাবতিস এই অদ্ভুত ওয়ার্ড বয়টা আসলে কে। হ্যাঁ, তখন তো ভাবতেই পারিনি সেই মানুষটাই একদিন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে যাবে। তবে একটা বিষয় আজও একই আছে, আমি তার পরিচয়ের জন্য তাকে পছন্দ করিনি। জানি তুই সাকিনকে তার ব্যবহার আর মানুষের প্রতি সম্মান দেখানোর জন্যই ভালোবেসেছিস।
আর আজ আমি শুধু চাই আমাদের ভবিষ্যৎটাও যেন এই বিশ্বাস আর সম্মানের উপরই তৈরি হয়। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের মানুষ, হাসপাতালের ডাক্তার ও কর্মচারীরা উপস্থিত ছিল। সাকিনের মা নিজে সবকিছু দেখাশোনা করছিলেন। তিনি মিমের পরিবারের কাছে গিয়ে বললেন, আজ থেকে মিম শুধু তার ছেলের জীবনসঙ্গী নয়, আমার পরিবারেরও একজন সদস্য। আমি চাই ও সবসময় নিজের স্বপ্ন আর সম্মান নিয়ে এগিয়ে যাক। মিমের পরিবারের পক্ষ থেকেও সবাই আনন্দের সঙ্গে সম্মতি জানালো। অবশেষে বিয়ের অনুষ্ঠানটা সম্পূর্ণ হলো। সবাই নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এগিয়ে এলো। সিয়াম ও সাকিনের কাছে এসে বলল, আজ তোমাকে দেখে একটা কথা বারবার মনে হচ্ছে, মানুষের আসল পরিচয় তার পদে নয়, তার আচরণে। এই শিক্ষায় আমি তোমার কাছ থেকে পেয়েছি। আমাদের সবারই ভুল হয় সিয়াম, গুরুত্বপূর্ণ হলো সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে বদলে ফেলা। আজ থেকে তোমাকে শুধু একটা কর্মচারী নয়, একজন ভালো বন্ধু হিসেবে মনে রাখবো। সাকিনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান শেষে সাকিন মিমকে নিয়ে তার বাড়িতে ফিরে এলো। বাড়ির সবাই আনন্দের সঙ্গে তাদের স্বাগতম জানালো। সাকিনের মা মিমকে পাশে বসিয়ে বললেন, মা, এই বাড়িতে তোমাকে কখনো অতিথি মনে করবে না। আজ থেকে এই বাড়িটা যেমন সাকিনের তেমনি তোমারও। আপনি আমাকে এত ভালোভাবে গ্রহণ করেছেন, এটাই আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। আমি চেষ্টা করব এই পরিবারের সবার ভালোবাসা আর সম্মান ধরে রাখতে। সাকিন দূর থেকে মায়ের আর মিমের কথা শুনে হাসলো। রাতে সাকিন ও মিম, রাত অনেক হয়ে গেছে। বিয়ের দিনের ব্যস্ততা শেষ হওয়ার পর দুজনে শান্তভাবে বসে কথা বলছিল। মিম কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আজকের দিনটার কথা ভাবলে আমার এখনো অবাক লাগে। যে মানুষটাকে সবাই ওয়ার্ড বয় ভেবেছিল, আজ সেই মানুষটাই আমার জীবনসঙ্গী। আর আমি ভাবি, যদি সেদিন তুমি আমার কথাগুলো বিশ্বাস না করতে, তাহলে হয়তো আজকের এই দিনটা আসতো না। তুমি আমার পরিচয়ের আগে আমার মানুষটাকে চিনেছিলে, এটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তোমার একটা কথা কিন্তু আমি কখনো ভুলবো না। তুমি বলেছিলে সত্যিকারের পরিচয় মানুষের কাজেই প্রকাশ পায়। আর আজ আমি বুঝলাম, জীবনে যত বড় পরিচয়ই থাকুক না কেন, পাশে একজন বিশ্বাসের মানুষ থাকাটাই সবচেয়ে বড় পাওয়া। আমি চাই আমাদের ভবিষ্যৎটাও সবসময় বিশ্বাস আর সম্মানের উপর তৈরি হোক। তাহলে একটা কথা দাও, জীবনে যত ব্যস্ততাই আসুক, আমরা যেন একে অপরের কথা সবসময় শুনি। কোনো সমস্যায় যেন আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করতে না পারে। কথা দিলাম। আর তুমিও একটা কথা দাও, যে মানুষটাকে তুমি ওয়ার্ড বয় অবস্থায় বিশ্বাস করেছিলে, তাকে কখনো শুধু তার পরিচয়ের জন্য বদলাবে না। সেই মানুষটাকেই তো আমি ভালোবেসেছি, তাই পরিচয় বদলালেও আমার কাছে সাকিন একই থাকবে। ঘরের বাইরে তখন রাতের নীরবতা। আর এভাবেই তাদের নতুন জীবনের শুরু হলো। একসময় যে সাকিনকে সবাই সাধারণ ওয়ার্ড বয় ভেবে অবহেলা করেছিল, শেষ পর্যন্ত সেই সাকিনই প্রমাণ করেছিল মানুষের পোশাক তার পরিচয় নির্ধারণ করে না, তার কাজই তার আসল পরিচয়। সিয়াম নিজের ভুল থেকে শিক্ষা নিয়েছিল, জিমো নিজের ভুল বুঝতে পেরেছিল, রোহান পেয়েছিল তার বন্ধুর জীবনের সবচেয়ে আনন্দের দিনটি, জেরিন পেয়েছিল তার সবচেয়ে কাছের বান্ধবীর সুখের মুহূর্ত, আর মিম সে পেয়েছিল এমন একজন মানুষকে যাকে সে প্রথমে চিনেছিল একজন ওয়ার্ড বয় হিসেবে, কিন্তু ভালোবেসেছিল তার সত্যিকারের মানুষটাকে। সাকিনের ছদ্মবেশের গল্প শেষ হলো, কিন্তু সাকিন ও মিমের নতুন জীবনের গল্প সেদিন থেকেই শুরু হলো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।